আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা একদমই নতুনদের জন্য, একদমই নতুনদের জন্য। কারণ নতুনরা অনেকেই এই বিষয়গুলোতে অবগত না, জানেন না। এই জন্য আমি আজকে ইকামা নিয়ে কথা বলতে এসেছি। ইকামা কি? ইকামা কি এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো সর্বপ্রথমেই আমি ইকামাটা আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। নতুন যারা আছেন আপনারা দেখে নেবেন। এটি হচ্ছে ইকামা, আইডি কার্ডের মতো একটি কার্ড লেমিনেট করে, এটি হচ্ছে ইকামা। তো এই ইকামা কি? ইকামা হচ্ছে আপনার ওই দেশের গভর্নমেন্ট একটা অনুমোদন, ওই দেশের একটা গভর্নমেন্ট অনুমতি। এটা আপনার রেসিডেন্সি পারমিটও বলা হয়। ভিসা এবং ইকামার সাথে পার্থক্য রয়েছে। ভিসা হলে আপনি ওই দেশে যেতে পারবেন, আর ইকামা হলে কাজ করতে পারবেন। এখন অনেক পুরাতন প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটুকু দেখতে পারেন, তারা প্রশ্ন করতে পারেন ইকামা ছাড়াও তো কাজ করা যায়। হ্যাঁ, ইকামা ছাড়াও কাজ করা যায়। ধরেন গিয়া আপনাকে যে কফিলে নিয়ে গেল, এখন নতুনদের জন্য বলছি, কফিল আবার কি? কফিল হচ্ছে আপনার মালিক। কফিল হচ্ছে আপনার মালিক। ধরেন আপনার মালিক আপনাকে একটা বাসার মধ্যে কাজ দিল ভিসা দিয়ে, আপনাকে ইকামা দেয় নাই। আপনি বাহির হলে আপনাকে বুঝে শুনে বাহিরে বের হতে হবে। কারণ আপনার যদি ইকামা না থাকে তাহলে পুলিশ আপনাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং যে কোনো সময় পুলিশে ধরে নিয়ে যেতে পারে। এরপরে যদি চায় আপনার কফিলে নিয়ে আসতে পারবে অবশ্য, কিন্তু এই জন্য ইকামাটা আপনার প্রয়োজন। আমাদের বাংলাদেশে যেমন আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড আছে, এই ন্যাশনাল আইডি কার্ডের মতো ইকামা একটি কার্ড। আপনার এই কার্ডটি প্রদান করা হয় ওই দেশের কাজের অনুমোদনের জন্য। এটা 3 থেকে 6 থেকে 12 মাস হয়ে থাকে। তো এই ইকামাটা যদি না থাকে তাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন। ইকামা নিয়ে যদি আপনাদের আরও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন। আমি ইকামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।